ঠাম্মা আমার সাফল্যে খুশি হয়ে কল্পতরু হয়ে গেলেন। তুমি যা চাইবে আমি তাই দেবো। তোমার ছোট নাতি প্রেম করছে, ওর বিয়েটা তুমি দিয়ে দাও। দিলুম টাবলুর বিয়ে। তুমি নন্দাকে বিউটি পার্লারটা করার অনুমতি দাও ঠাম্মা। তথাস্তু। মন্ত্রী অভয় বিশ্বাস আমার কেস সলভ করা নিয়ে খুশি হয়ে ফুলের বুকে পাঠিয়েছিলেন। ঠিক তখনই আমার স্ত্রী মানে আমার ওয়াইফ অন্য লোকের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই ধরনের কেস আমি করি না। রুচিরবাবু উদ্ভ্রান্তের মতন বেরিয়ে গেলেন, আর কিছুক্ষণের মধ্যেই অরূপ রুচিরবাবুকে হাসপাতালে নিয়ে গেল। আমি যাবো একবার। না না মা, আমাকে না না, মা করলেও হবে না। পৃথিবীর রসাতলে চলে গেলেও তুমি বেরোবে না। বলছিল আমাকে বাঁচান, কিন্তু আমি ওকে সাহায্য করিনি। তারপরে আমাদের বাড়ির সামনে লোকটার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, আমি যদি লোকটাকে সাহায্য করতাম তাহলে কি এরকম হতো না? ওই লোকটার কেন মনে হচ্ছিল যে ও স্ত্রীর প্রেমিক ওকে খুন করতে চায়? এটা কি নিছক অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? কি বলুন তো? অফিসার, ডক্টর, পেশেন্ট কেমন আছে? ইজ ডেড। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের সাথে সাথেই উনি মারা গিয়েছিলেন। এনি মোর অ্যাবনর্মালিটিস? সেরকম কিছু নেই, তবে বডি তো পোস্টমর্টমে পাঠাতেই হবে, সেটা আমি লিখে দিচ্ছি। ওকে ডক্টর। আরেকটা কথা, ওনার বাড়িতে জানানো হয়েছে? দেখুন, আমার পকেটে যে অ্যাড্রেস ডিটেলস পেয়েছি সেখানে আমি আমার লোক পাঠিয়ে দিয়েছি। ওকে স্যার, কি খবর? অ্যাড্রেসটা একটা মেস বাড়ি স্যার, মানে 4-5 জন মিলে থাকতো একটা ঘরে। রুচির সেনগুপ্ত তা মেস বাড়িতে থাকতো? হ্যাঁ রে বল, তোর ফোনটা আসার জন্য অপেক্ষা করছিলাম, ঘুমোতে পারছিলাম না কিছুতে। রুচি সেনগুপ্ত কেমন আছে? উনি মারা গেছেন বৌমনি। স্পট ডেথ। কি বলছিস তুই? তার মানে আমরা যখন ওকে আমাদের বাড়ির সামনে দেখেছি তখনই? বৌমনি, এত 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 ডিস্টার্বড হবার কিছু নেই। শোনো, এটা একটা সিম্পল অ্যাক্সিডেন্ট, কিন্তু আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টটা আমাদের বাড়ির সামনে হয়েছে, তাই হয়তো। ওরূপ তার 1 মিনিট আগে ওই লোকটা আমার সাথে কথা বলে গেছে, কিন্তু অথচ তারপরে। বৌমনি, আমি বুঝতে পারছি, কিন্তু দেখো, তুমি এত রিয়্যাক্ট করো না প্লিজ। এটা জাস্ট সিম্পল একটা হিট অ্যান্ড রান কেস, একটা অ্যাক্সিডেন্ট, একটা সিম্পল অ্যাক্সিডেন্ট। না অরূপ, এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা খুন। বৌমনি, খুন? বৌমনি, এটা খুন কেন হবে বলো? তুই জানিস না অরূপ, তুই তখনও নিচে আসিসনি। রুচি সেনগুপ্ত আমার কাছে কেন এসেছিল জানিস? কেন? সাহায্য চাইতে। ওর বউয়ের নাকি অন্য কার সাথে সম্পর্ক আছে, তাই। তুমি কি বলছো? ওর বউয়ের? হ্যাঁ রে,
ওর বউয়ের যার সাথে সম্পর্ক আছে তাকে খুঁজে বার করার জন্য তো আমার সাহায্য চাইছিল। সে নাকি ওকে মেরে ফেলবে। বৌমনি আমার মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হচ্ছে বৌমনি। বৌমনি আমি ডিটেলসে খবর নিয়েছি, লোকটি অবিবাহিত। মানে কি বলছিস তুই? হ্যাঁ বৌমনি, লোকটি একটি মেসে থাকতো আর ওর বিধবা মা কৃষ্ণনগরের কাছে একটি জায়গায় থাকে। ওদের 3 কুলে কেউ নেই। অরূপ, আমাকে কাল সকালে ওই মেসে একবার যেতে হবে, সব জানতে হবে আমাকে। ওকে। দিদি ভাই, আমি তোমার ড্রেসিংটা করে দিই। না না, আমি করে নিতে পারবো, তুই বস না। দাও না, তুমি তুমি দেখো আমি ঠিক পারবো। দাও তো, আমায় দাও। তুমি বসবে, এসো। আরে তুই ব্যস্ত হচ্ছিস কেন? আরে বলছি তো তোমার এতটুকুও লাগবে না। জ্বালা করছে না দিদি ভাই? দিদি ভাই, তুমি আমার উপর রেগে আছো তাই না? তোর রেগে থাকবো কেন? আমি আসলে ভেবেছিলাম তুমি আমার পার্লারের কথা বলবে না কাউকে। সরি দিদি ভাই। বারবার আমি একটাই ভুল করি জানো তো, তোমাকে অবিশ্বাস করি সব সময়। তোর উপর রাগ করে কখনো আমি থাকতে পারি? আর কোনোদিনও হবে না, তুমি দেখে নিও। আর কোনোদিনও আমি এরকম করব না। দেখো তো ড্রেসিংটা ঠিক আছে কিনা। আরে ও ঠিক আছে। আচ্ছা দিদি ভাই, তুমি বড়দাকে কেন বললে না ড্রেসিং করে দিতে? বড়দা তো এক্সপার্ট, দারুণ করে দিতে ড্রেসিং। ও বাবা, তোর বড়দা করবে আমার ড্রেসিং? কেন? তাহলেই হয়েছে। আমার কিছু হলে তোর বড়দা একদম নার্ভাস হয়ে যায়। ও মা, কি মিষ্টি গো। দিদি ভাই যাই বলো না কেন, বড়দা কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আর তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা না অসাধারণ, খুব মিষ্টি। আমার আমার- আমার স্ত্রী মানে আমার ওয়াইফ, ও একটা ওই একটা অন্য লোকের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। দাঁড়া, আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, গায়িকা হত্যা রহস্যের জবনিকা পাত আর সেই রহস্য ভেদে প্রাইভেট ইনভেস্টিগেটর। আমরা কি নিরক্ষর না? আমি পড়ছি, অনেক হয়েছে। ইল্লি আর কি, বৌমনি ছবি বেরিয়েছে কিনা আমি দেখবো না? ছবি পেয়েছে দেখি। কাগজটা আগে আমি পেয়েছি, আমি পড়বো। আরে কি কাগজটা তো ছিঁড়ে যাবে। ও মা, তোমার ছোট ছেলেকে বলো না, দেখো না কাগজটা আমাদের দিচ্ছে না। এই টাবলু, আমি বড় না? হ্যাঁ, তুই বড় বলি তো তুই আরো স্নেহশীল হবি। বলো মা, আমাদের হাতে কাগজটা তুই নিশ্চিন্তে ছেড়ে দিবি। কে বড় ছোট সেটা তো দেখার দরকার নেই। আমি সবচেয়ে ছোট আর আমি পড়বো না। এই কাগজটা যদি আমি না পাই না, তাহলে আমি ভীষণ চেঁচাবো। হ্যাঁ, চেঁচাবি তো, চেঁচাবি তো, দেখি জোরে পারিস চেঁচা। কি আরম্ভ করেছিস তোরা? হ্যাঁ, ছোটরা কি শিখবে তোদের দেখে? তোরা কি বড় হবি না? সেই তো, তুই বলো মা। আমি তো প্রথমে ওকে বললাম যে কাগজটা আমাকে পড়তে দে, আমি সবাইকে পড়ে শোনাচ্ছি। আচ্ছা, তুমি তো সবকিছু করবে না। কি করছো? কি? বড়দের খবর পাইলে হাম পড়েগা। একদম ঠিক বলেছো ঠাম্মি, তুমি তো বড় বলো, তুমিই তো পড়বে। কিন্তু ঠাম্মি, তুমি তো চশমা পরেও ছোট লেখা চোখে দেখতে পাও না। তাই বলছিলাম কি, আমাকে দাও, আমি পড়ে শোনাবো। 2 লাইন বাংলা পড়তে গেলে 6 লাইন হোঁচট খায়। ও নাকি তোমায় পড়ে শোনাবে ইংরেজি চ্যাট। মহিলা প্রাইভেট ইনভেস্টিগেটরের সহায়তায় গায়িকা হত্যার রহস্যভেদ। কোনো রহস্য কাহিনী থেকে কম রোমহর্ষক নয়,
কলকাতা পুলিশের গায়িকা হত্যার সিরিয়াল কিলারকে ধরার কাহিনী। কেমন পড়লাম? তোরা সব কানে অন্ধ আর চোখে কালা। মা, বড় বৌমা, তুমি শরীর খারাপ নিয়ে বেরোচ্ছ? হ্যাঁ মা, আমাকে একটু বেরোতেই হবে। আমি এখন একদম ঠিক আছি। দেখুন না, নন্দা কি সুন্দর ব্যান্ডেজ করে দিয়েছে। জানি তো এ বাড়িতে কেউই আর আমার কথা শুনবে না। ওই লোকটা না কাল রাতে আমার কাছে এসেছিল মা, আমার সাহায্য চাইছিল। আমি কিচ্ছু করতে পারলাম না। আমার ভীষণ অপরাধী লাগছে মা। লোকটা এখান থেকে বেরিয়ে ওইভাবে মারা গেল। কেউ যদি রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা যায়, তুমি সেখানেও গোয়েন্দাগিরি করবে? গাড়ি চাপা পড়ে মারা যায়নি মা, ওকে কেউ মেরে ফেলেছে, আমি জানি। আমাকে দয়া করে যাওয়ার অনুমতি দিন মা, প্লিজ। আমাকে একটু বেরোনোর অনুমতি দিন। বৌমা, একটা কথা বলবো? আমি জানি আপনি ওকে যেতে বলবেন, এই তো? বলবো, আর তোমাকেও বলবো, আজ ওকে বাধা দিও না। ওর মনের মধ্যে যে কি উথালি পাথালি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। মানুষটা এসেছিল ওর কাছে বাঁচার জন্যে, পট করে মরে গেল। আহা গো, ওর মনে সেই অশান্তিটা মিটিয়ে নিতে দাও, তা নাহলে ও শান্তি পাবে না। এসো, আর দাঁড়িয়ে সময় নষ্ট করে কি হবে? কিন্তু একটা কথা মনে রেখো বড় বৌমা, আমি কিন্তু তোমাকে গোয়েন্দাগিরি করার অনুমতি ফিরিয়ে দিইনি। বড় রাখবো, তুমি যাও। আসি মা। দুর্গা দুর্গা। বৌমনি, ওরা যে জায়গাটায় থাকতো সেটা ঠিক মেস বলা যায় না। তুই যে বললি অনেকে মিলে একসাথে থাকতো। অনেকে মানে ওই 5 জন: রুচি সেনগুপ্ত, জহর সেন, কৌশিক দাস, শ্যামসুন্দর বিশ্বাস, গগন ব্যানার্জি। ওরা 2টো রুম শেয়ার করে থাকতো। ওই রুচির কি করতো রে? রুচির একটা কোরিয়ার কোম্পানিতে চাকরি করতো। ও ফ্রন্ট ডেস্কটা ম্যানেজ করতো, বেশ কয়েক বছর ধরে ওখানে কাজ করছে। এই শোন, ওই রুচিরের মাকে খবর দেওয়া হয়েছে? রুচিরের মাকে খবর দেওয়া হয়েছে বৌমনি, কিন্তু ভদ্রমহিলা খুব অসুস্থ, উনি আসতে পারবেন না। তার উপর এই খবরটা পেয়ে তো টাবলু, হ্যাঁ কি? আশ্চর্য, অদ্ভুত ছেলে তো তুমি। হ্যাঁ, তুমি এখানে বসে বসে ফোন নিয়ে খেলা করছো? চাপ বাবা, আমি কি করলাম? তুমি কিচ্ছু করলে না, সেটাই তো বলছি। তুমি জাস্ট কিচ্ছু করলে না, চুপ করে বসে এখন ফোন নিয়ে খেলা করছো। কি কেস বলো তো? আচ্ছা দেখো, কেসটা যখন আমার আর তোমার, তখন আমাদের দুজনকে তো টেক কেয়ার করতে হবে নাকি? হ্যাঁ, কোন কেসটা? আমাদের দুজনের দুটো এজেন্ডাই পেন্ডিং রয়ে গেল। দিদি ভাই আমাদের নামে পড়লো, কিন্তু তাও দেখো ওই লোকটা এলো, গাড়ি চাপা পড়লো, মারা গেল, ব্যাস সবটা একেবারে ধামা চাপা। ও তো বৌমনি দায়িত্ব নিয়েছে। বৌমনি যখন একবার দায়িত্ব নিয়ে নিয়েছে, তখন বাবা আমার আর কোনো চাপ নেই। আচ্ছা, আর কতদিন এভাবে বাচ্চা হয়ে থাকবে বলো তো? সব কিছু বৌমনি করিয়ে দেবে। তুমি খাবে, বৌমনি মুখ ধুয়ে দেবে, হাত ধুয়ে দেবে। এভাবে হয় নাকি? তোমরা কি ছেলে? মেয়ে বৌদি, আমার কিন্তু ভাল লাগছে না। টাবলু, টাবলু, আমার মাথায় না একটা দারুণ আইডিয়া আছে, শুনবে? কি কি আইডিয়া? ব্রিলিয়েন্ট, খুব ভালো আইডিয়া। ব্রিলিয়েন্ট না? বলো ব্রিলিয়েন্ট না? কিন্তু যদি বৌমনি এই পুরো ব্যাপার না, যা করার আমাদেরই করতে হবে। আমরাই করব। সেটাই, এইটাই আমি বলছি। এই এনার্জিটা এটা আমাদের। তুই যে বললি মেস, এটা তো একটা বাড়ি রে। হ্যাঁ, বাড়ি তো। আরে এখনকার মেস বাড়ি কি সে আগেকার মেসের মতন হয় নাকি? ওরা 5 জন এখানে শেয়ার করে একসাথে থাকে। আপনারা আসতে পারি আমরা?
আসুন আসুন। আপনার পরিচয়টা? আমি জহর জহর সেন। আর আপনি? কৌশিক দাস। আর উনি হচ্ছেন মিসেস পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। এই কেসটাই উনি আমাদের সাথে কাজ করছেন। পরমা মিত্র মানে আজকে কাগজে যে কেসটার ব্যাপারে পড়ছিলাম, মানে ওই সিঙ্গারদের পরপর খুন করার ব্যাপারে। উনি সেই পরমা মিত্র। কিন্তু এই ব্যাপারটায় প্রাইভেট ইনভেস্টিগেটর কি করবেন? মানে রুচি তো গাড়ি চাপা পড়ে মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়ি চাপা পড়া মানে অ্যাক্সিডেন্ট নয় মিস্টার সেন। কেউ ইচ্ছে করেও চাপা দিতে পারে। তার মানে আপনারা বলছেন রুচির মারা যাওয়াটা খুন? এই সন্দেহটা করার অনেকগুলো কারণ আছে। সেগুলো কিরকম? আচ্ছা, আপনাদের সঙ্গে তো এখানে আরো কিছু লোকজন থাকেন, তারা কোথায়? গগন আর শ্যাম তো অফিস গেছে, আমরা দুজন রয়ে গেছি। আসলে রুচির খবরটা পাওয়ার পর থেকে একটু পরে দুজনে যাব হসপিটালে বডিটা আনতে। গগন আর শ্যাম অফিস থেকে আসবে ওখানে। আচ্ছা আচ্ছা, আপনাদের কেন সন্দেহ হচ্ছে যে রুচিদাকে কেউ খুন করেছে? কেন? আপনার কি অন্যরকম কিছু মনে হচ্ছে? না মানে আমি বলতে চাইছি যে মানে রুচিদার মতন একজন ছাপোষা মানুষকে কেউ কেন খুন করবে? আচ্ছা, একটা কথা বলুন তো, রুচির সেনগুপ্ত অবিবাহিত ছিলেন, তাই তো? হ্যাঁ, ও বারবারই বলতো বিয়ে টিয়ে সব ঝামেলার ব্যাপার, ও সবে জড়াবে না। আপনারা ওকে কতদিন চেনেন? বছর 2.5-3 হবে। আমি তো এখানে আছি বছর 4। ও তো তার পর এলো। আপনি? 2 বছর। আমি তো 2 বছর আগে এখানে এসেছি। আপনারা বসে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এটাও তো হতে পারে যে আপনাদের সঙ্গে আলাপ হওয়ার আগেই রুচির বিয়ে করেছিলেন, বা উনি বিয়ে করেছিলেন কিন্তু সেই ব্যাপারটা আপনাদের কাছে আপনারা বসে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এটাও তো হতে পারে যে আপনাদের সঙ্গে আলাপ হওয়ার আগেই রুচির বিয়ে করেছিলেন, বা উনি বিয়ে করেছিলেন কিন্তু সেই ব্যাপারটা আপনাদের কাছে গোপন রেখেছেন। সেরকম তো মনে হয় না। আসলে ওনার মা একবার এখানে এসেছিলেন, বলছিলেন যে ছেলে বিয়ে করতে চায় না। এই নিয়ে ওনার খুব দুঃখ। আশ্চর্য, রুচির আমাকে মিথ্যা কথা বললেন কেন? রুচিরদা নিজে আপনাকে বলেছিল উনি বিবাহিত? হ্যাঁ, গতকাল রাতে তো উনি আমার বাড়িতে এসেছিলেন। এসে আমাকে বললেন ওনার স্ত্রীর নাকি কার সাথে একটা সম্পর্ক হয়েছে, আর সে নাকি ওকে মেরে ফেলতে চায়। তাকে খুঁজে বার করার দায়িত্বই উনি আমাকে দিতে চাইছিলেন। রুচি বলেছে এ কথা? গুল। গুল? What do you mean? আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? না না, আপনারা জানেন না, ও ওরকম অদ্ভুত টাইপের ছিল। ওই খামখেয়ালি, কল্পনাপ্রবণ, মাথায় অদ্ভুত অদ্ভুত ভাবনা ঘুরত। ধরুন একদিন ফিরতে দেরি হলো, জিজ্ঞেস করলাম দেরি হলো কেন? ও পট করে বলছে চিড়িয়াখানা থেকে বাঘ বেরিয়ে গিয়ে আলিপুরের রাস্তা জ্যাম হয়ে গেছে। একদিন একটা সিনেমা দেখে এসে বলছে যে সেই ডিরেক্টর ওকে হিরো বানিয়ে ছবি করার জন্য ঝুলোঝুলি করছে।
হ্যাঁ, একদিন কি হয়েছে জানেন, মানে মাঝরাত্রিরে সব ভাইকে ডেকে ছাদে নিয়ে গেছে, বলছে ও নাকি ইউএফও নামতে দেখেছে। আমরা বুঝেছিলাম যে ওর একটা ফ্যান্টাসির জগৎ ছিল, বানিয়ে বানিয়ে সব কথা বলতো। একটা কথা, আমি জানি না জিনিসটা কতটা রেলেভেন্ট, রুচিরদা না একদিন একটা অদ্ভুত কথা বলেছিল। হঠাৎ করে রুচিরদা বলল যে আমি নিজের খুনের সুপারি আমি নিজেই দিয়ে এসেছি। মনে আছে তোমার জহরদা? হ্যাঁ হ্যাঁ, বলেছিল তো।